كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে সকলের আগে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন এজন্য জোরে সোরে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ এজন্য শুকরিয়া আদায় করলাম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইনারা একটা জরিপ করছে যে বাংলাদেশে 100 জনের ভিতরে 3 জন মানুষ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে 100 জনে 3 জন সারা বাংলাদেশে যত মানুষ আছে শতকরাই 3 জন লোক কি করে জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে ওই 3 জনের ভিতরে আমরা আছি আলহামদুলিল্লাহ তাই না এজন্য কলিজা থেকে আরো একবার জোরে সোরে শুকরিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ তারপরে ওনারা আরো একটা জরিপ চালিয়ে দেখেছে যে 100 জনের ভিতরে 3 জন লোক
কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। বুঝতে পারছেন? এখন আমার তো মনে আছে যে এই দ্বিতীয়টায় আমরা দুই একজন মনে হয় বাদ করে গেছি, তাই না? তা যে দেশে আপনারা বলেন 99% মুসলমান, তাই কর না, সেই দেশের হালাত হলো এই নামাজ এবং কোরআন তেলাওয়াত। বুঝতে পারলেন? এজন্য সেই মহান রব মহামনিব আমরা তার একনিষ্ঠ গোলাম হতে পেরেছি কিনা জানি না, হওয়ার চেষ্টা করতেছি। এজন্য আমাদেরকে তিনি কবুল করে সকলের আগে মসজিদে এসে কি করছেন, বসার মতো তৌফিক দান করেছেন। ঠিক কিনা বলেন? আমি চিন্তা করি, দেখেন সুন্দর মহল, এই যে বাজার মসজিদ, এই এলাকায় কমপক্ষে 10,000 লোক তো আছে না? এই এলাকায় 10,000 লোকের ভিতরে যারা আসতে পারেনি, যারা আগে আগে আসতে পারেনি, তারা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান বলেন? তাহলে এই 10,000-এর ভিতরেও আমরা কি সৌভাগ্যবান? আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজরিন, গত সপ্তাহের আলোচনায় ছিল, মূল পয়েন্ট ছিল যে আল্লাহর হুকুম, রসুলের হুকুম না মেনে দুনিয়াতে যত কাজ করা হয়, কোনো কাজের মূল্য আল্লাহর দরবারে নেই, তাই বলছিলাম না? এখন এই সপ্তাহে আজকে বলবো, তাহলে আমরা কি করব? আমরা কি করলে আল্লাহর দরবারে মূল্যায়ন পাবো? একটা প্রশ্ন থেকে যায় না? আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা সদ, এই সূরার নাম একটা হরফের নাম, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শির সদ, জানেন না হরফ? এই সূরাটার নাম হলো সূরাতুস সদ। কি নাম? সদ। এটি অবতীর্ণ হয়েছে পবিত্র মক্কা নগরীতে। এই সূরার আয়াত সংখ্যা হলো 88টি। আমি তেলাওয়াত করেছি 29 নম্বর আয়াত। কয় নম্বর? 29। আয়াতটা 1.5 লাইন। হেফজ কোরআন শরীফ হলে 1 লাইন হবে, কিন্তু এই এক আয়াতের ভিতরে যা আছে তা বর্তমান আমরা যে যুগে আছি, চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এটা চলছে। বুঝতে পারলেন? আমরা যে যুগে দাঁড়ায় আছি, এখন আমরা যেখানে আছি, যে যুগে আছি, এই যুগে এটা ঘটতেছে। এই আয়াতের বাংলা অনুবাদ এমন, খেয়াল করেন, আমি এ মুবারক গ্রন্থটি তোমাদের ওপর নাজিল করেছি। কার কথা বলছে? কোরআনের কথা। যে আমি এই মুবারক গ্রন্থটি তোমাদের উপরে নাজিল করেছি, যাতে করে মানুষ এর আয়াতসমূহের ব্যাপারে চিন্তা গবেষণা করতে পারে, মানে পড়ে, এবং জ্ঞানবান লোকেরা এ থেকে উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। কথা হলো আয়াতের বাংলা অনুবাদ হলো এই। এর ভিতরে আছে 3টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। মুবারক শব্দের সাথে পরিচিত আছে না? আমরা ঈদ মুবারক বলা হয় না?
ঈদ মুবারক। মুবারক শব্দের অর্থ হলো বরকতময়। কি বলেন? এই ওয়াজ শুনে কিন্তু আপনার আলেম হওয়া লাগবে না, যে আলেম না হলে বসবেন না। আমি তাফসীর করতেছি, কোরআন থেকে বলতেছি, কিন্তু আপনি বাংলা একেবারে সহজ বলেন। মুবারক শব্দের অর্থ কি বলেন? বরকতময়। আমরা তো ওই যেটা কথা বলতে পারে সেইটা থেকে শুরু করে নিয়ে যেটা আজকে মরে যাবে হাওড়া জানে যে ঈদ মুবারক, জানি না? হ্যাঁ, মূর্খ হোক, শিক্ষিত হোক, পাগল হোক, যাই হোক, কি বলে? ঈদের দিন দেখালে কি হয়? ঈদ মুবারক। তো মুবারক শব্দের অর্থ কি বললাম? বরকতময়। এখন আল্লাহ তাআলা বলছেন কোরআন বরকতময়। সুবহানাল্লাহ বলেন। কোরআন কিময় বলেন? বরকতময়। পয়েন্ট এক কি? তাহলে কোরআন কি বরকতময়? তারপরে বলছে লিয়াদাব্বারু আয়াতিহি, এটা তোমরা গবেষণা করো, পড়ো। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। 3 নম্বর পয়েন্ট, এই কোরআন যারা গবেষণা করে, অনুধাবন করে, পৃথিবীতে সবথেকে বুদ্ধিমান লোক তারাই। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারলেন? পয়েন্ট 3টা। 1, এটা বরকতময় কিতাব। 2 হলো এ পড়ো। 3 হলো এ গবেষণা করো, সূক্ষ্মভাবে, নিরঙ্কুশভাবে গবেষণা করো। যারা গবেষণা করবে তারাই সব থেকে বুদ্ধিমান। বলছেন কে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন এবার কথা ঘুম পড়লে হবে না, আজকে ওয়াজ শুনতে হবে সুন্দরভাবে, কারণ হুবাহু আমাদের সমাজে এই প্রেক্ষাপটে চলতেছে। সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রচার করতেছে। কম সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছে। এমন সময় হুজুরের দাদা, কেউ কেউ বলেছে হুজুরের দাদা, কেউ কেউ বলেছে হুজুরের চাচা, বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, বয়স হয়ে গিয়েছে, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। মক্কার বড় বড় কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সবাই মিলে চিন্তা করল যে মুরব্বী তো ইন্তেকাল করবে কিছুদিনের ভিতরে হয়তো, তাহলে আমরা শেষ একটা চেষ্টা করি। তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে দ্বীনের দাওয়াত দিচ্ছে, যে ধর্মের প্রচার করতেছে, এই ধর্মের ব্যাপারে তার কাছে বলি যে এমন কথা বলবো যে মুহাম্মদ, তুমি তোমার ধর্ম পালন করো, নিজে নিজে দাওয়াত দিতে পারবা না। বুঝতে পারলেন কত বড় চালাক? যে তুমি ঠিক আছে এক আল্লাহর ইবাদত করো, তুমি একা একা করো, কাউকে দাওয়াত দিতে পারবা না, তোমার দলে লোক বেড়াতে পারবা না, আর আমরা আমাদের ধর্মটা পালন করব, আমাদের ধর্মের কাজেও তুমি বাধা দিতে পারবে না। বুঝতে পারলেন? এই আবু জেহেল চিন্তা করলো যে মুরব্বী মারা যাবেন, আব্দুল মুত্তালিব মারা যাবেন, অতএব কি করি, আমরা এই নালিশটা মুরব্বীর কাছে যে করি, তাহলে উনি মৃত্যুবরণ করার আগে ওনার ভাতিজা হোক, পোতা হোক, ওনাকে ডেকে কি বলবে যে বাবা এটা না এটা এরা প্রস্তাব দিয়েছে। সম্মানিত হাজিরিন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কি করলো, ওনার কাছে এই অফার দিল, এই প্রস্তাবটা দিল যে এটা এইভাবে মুহাম্মাদের ধর্ম, মুহাম্মদ একা একা পালন করবে, দিনের দাওয়াত খেয়ে দিতে পারবে না, আমরা আমাদের ধর্ম পালন করব, আমাদের কাছে বাধাও দিতে পারবে না, তুমি মুহাম্মদকে বলো। উনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন যে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এই মক্কা নগরীর সব থেকে বড় বড় লিডাররা এই অফার তোমারে দিয়ে দিয়েছে, তুমি গ্রহণ করবা কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, মুবারাকুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, এ মক্কা নগরীর বড় বড় নেতা লিডাররা,
তোমরা কি চাও তোমরা কোনো বরকত থেকে সরে আসো? তোমরা কি চাও তোমাদের এখন যে জীবন যাপনের মান আছে এর থেকে উচ্চ করতে, উন্নত করতে? যদি চাও তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত তোমাদের কাছে দিতেছি এটা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারলেন? হুজুর বললেন যে তোমরা কি চাও তোমাদের জীবন উন্নত হোক, মুবারক হোক? যদি চাও তাহলে আমি যেটা দিতেছি এটা গ্রহণ করো। এটা যদি তোমরা মানো, আবু জেহেল, আবু লাহাব, তোমরাই এই মক্কা নগরীর বড় বড় সম্মানিত নেতা হতে পারবে। বুঝতে পারলেন কথার উত্তর কি? তাহলে কোরআন যদি কেউ মানে, কোরআন যদি কেউ বহন করে, কোরআন যদি কেউ আঁকড়ে ধরে, চিবিয়ে ধরে, সে কি হবে? সমাজের সব থেকে উন্নত মানুষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা তাই আসে না? মোবারক উন্নত মানুষ হবে। এবার আসুন, কথা আছে সুন্দর সুন্দর কথা। লিয়াদাব্বারু আয়াতিহি, এটা নিয়ে তারা যেন চিন্তা করে। কি করে বলেন? এই কথার বহুত ওজনের একটা কথা। লিয়াদাব্বারু আয়াতিহি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন যতদিন অবতীর্ণ হয় নাই ততদিন কেউ শত্রু ছিল না? ছিল? কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোনো শত্রু ছিল না। তাকে আল আমিন বলে ডাকা হতো, তাকে সবাই বিশ্বাস করত। হাজার হাজার নয়, কোটি কোটি টাকা তার কাছে আমানত রাখত। কেউ পছন্দ করতো না। মক্কা নগরীর সব থেকে জনপ্রিয় মানুষটি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব থেকে জনপ্রিয় মানুষ ছিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে ওই মক্কা নগরীর কয়েকজন মানুষ ছাড়া আর বাকি সব মানুষগুলো মুহাম্মাদের শত্রু হয়ে গেল। ঠিক কিনা বলেন? কোরআন নাজিল হলো, ওই কয়েকজন লোক ছাড়া সবাই কি হলো? জোরে কর, শত্রু হয়ে গেল। কেন হলো? আসল কথা, লিয়াদাব্বারু আয়াতিহি। কেন শত্রু হলো? কোরআনের ভাষা কি বলেন তো? জোরে কর, আরবি। এই কোরআন যখন তেলাওয়াত করা হতো আরবের লোকেরা বুঝতে পারতো কিনা কথাগুলো? কথা বুঝতে পারতো না। বুঝতে পারার কারণেই কি করতো? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে আসতো। কি করতো বলেন? মারতে আসতো। এখন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে আসতো তারা কি কাফের না মুসলমান বলেন তো? জোরে কর, কাফের। কি বলেন? আরো জোরে বলেন। আপনাকে বলা লাগবে, কাফের। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজে তেলাওয়াত করতেনি, কাফেরেরা মারতে আসতো। আর আমরা তেলাওয়াত করলে কাফেরেরা শুনতে আসে। কি আসে বলেন? জোরে কর। আমি এই যে একটু আগে তেলাওয়াত করলাম, ভালো লেগেছে না শুনতে? আসলে যে কি বললাম তা কি বুঝতে পারলেন? কিছু বললাম নাকি? তাহলে মক্কার লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে আসলে কি করতে? মারতে আসতো। আসুন সে মারের ঘটনা বলি, কিরকম মার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি বুজুহিল লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসদুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা কুল ফাউনাব্বিউকুম বিশাররিন
এ কোরআন যখন তেলাওয়াত করা হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাফেরদের চেহারা রক্তে রাগে টকবক করত। এমনকি রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছে, এভাবে বলছে যে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুষি মারতে আসতো, মারার জন্য কি করত? প্রস্তুতি গ্রহণ করত। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা সূরা আল হজ 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তারিফু ফি উজু, তারিফ ফি উজু, তাদের মুখটা এত পরিমাণ রাগে রাগান্বিত হতো, মনে হতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ঘুষি মেরে উড়িয়ে দেবে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে আসছে একেবারে, এই দেখেন, এই যে একেবারে যে দেখতে জন্য ধরে আছাড় দেবে। কেন কেন হইতো বলেন তো? তারা আরবি ভাষা জোরে বলেন জানতো এবং বুঝতো, বিধায় কারা করতো বলেন? কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতো? জোরে কোন, বুঝতে পারতেছেন না কথা? ক্লিয়ার কথা। এবার দেখেন আরো কি করতো। আল্লাহ তাআলা বললেন, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا যিকরুল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কাফেররা যখন হুজুরের তেলাওয়াত শুনত, তেলাওয়াত শোনার সাথে সাথে এমন ভাবে চোখ রাঙাতো, মনে হয় যেন চোখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এভাবে আছাড় দিয়ে মেরে ফেলাই দেবে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে একেবারে ক্লিয়ার কথা আছে যে এমন ভাবে তারা চোখ রাঙাতো যে একেবারে আছাড় দিয়ে, চোখ দিয়ে আছাড় দিয়ে ঘায়েল করে মেরে দেবে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে আসছে। বুঝতে পারলেন? কারা করতো? জোরে বলেন। মক্কার কাফেরেরা। তাহলে মক্কার কাফেরেরা যেহেতু আরবি বুঝতো, বিদায় তারা সাথে সাথে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তারা এই রিয়াক্টটা দেখাতো, ঠিক কিনা বলেন? তাহলে তারা কি আরবি কাফের? কি কাফের বলেন? আরবি কাফের, আরবি বুঝতো, তাই না? ভালো করে বুঝেন। এবার আমাদের বাংলাদেশের মানুষ যদি কেউ আরবি বোঝে, বাংলাদেশের মানুষ যদি কেউ আরবি বোঝে, বর্তমান যে পরিস্থিতি আপনারা সবাই দেখেছেন যে মসজিদে কোরআনের একটা ক্লাস, কোরআনের একটা দার্স হচ্ছিল, এই দার্সের যত পোলাপান ছেলেমেলে ছিল সব গোটারে বাড়ুইয়ে নাক মুখ ফাটায় ফেলাই। দেখছেন না? ওই কথা কান দেখছেন? নোয়াখালী। কোথায়? নোয়াখালী। নোয়াখালী। ভালো করে বোঝেন কোরআন শরীফের সাথে মিল আছে কিনা। কেন ফাটায় ফেলাইছে? কারণ ওই যারা ফাটাইছে ওরা জানে কোরআনের এই বিধান যদি বাংলাদেশে কি হয়, প্রতিষ্ঠিত হয়ে যায়, আমরা বড় বড় বোতল খাইতে পারবো না। আমি কিন্তু কোরআনের বাইরে থেকে বলছি না, আপনারাই বলছেন যে আল্লাহ বলছে লিয়াদাব্বারু আয়াতিহি, তোমরা গবেষণা করো। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যারা গবেষণা করে তারা সবথেকে বুদ্ধিমান। এবার আসুন, মক্কার কাফেরেরা আরবি বুঝতো বিধায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নামাজে তেলাওয়াত করতেন, যখন সামনাসামনি বিভিন্ন জায়গায় কোরআন তেলাওয়াত করতেন, তারা মারার জন্য চেষ্টা করতো, মারতে আসতো। পড়ছেন না জীবনী? কত মাইর খাইছে না? বাংলাদেশের মানুষ আরবি বোঝে না, আরবি বোঝে না। মাগরিবের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, এশার ওয়াক্তে ইমাম সাহেব এমন এমন আয়াত তেলাওয়াত করে,
যার আরবি যদি এই বাঙালিরা বুঝতো, আমার মনে হয় মোহাম্মদকে তো হাত দিয়ে টেনে ছিঁড়ে বেলাইতো, আর ইমাম সাহেবের ঠ্যাং ধরে এমন জোরে মসজিদের মধ্যে আসার দিত, ইমাম সাহেব এক আসারে গু নাড়ি বুড়ি সব বেরিয়ে যেত। বুঝতে পারলেন? যদি আপনারা আরবি বুঝতেন, তাই হুজুর এন দাঁড়াই পড়ে, আমি দাঁড়াই পড়ে যে তেলাওয়াত করি নামাজে, যা বলি সব সব আমাকে গায়ে করতো। ঠিক কিনা কথা কন? তাহলে লিয়াদাব্বারু আয়াতিহি, ওরা কি করে? আরবি বুঝতো বিধায় আরবি কাফের, আর আমরা বাংলা বুঝি বিধায় বাংলা কাফের। যারা কোরআনে বাধা দেয় কেন কাফের, বাংলা কাফের? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। রাব্বুল আলামিন বললেন তোমরা এটা অনুধাবন করো, তেলাওয়াত করো। তেলাওয়াত করার পাশাপাশি যারা ওই সমাজে বুদ্ধিমান, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম নিয়ে গবেষণা করে। গবেষণা করে যখন সমাজে তারা প্রচার করেন, ভালো করে শুনে রাখেন, আমি কারোর পক্ষে কথা বলছি না, কোরআনের পক্ষে বলছি, আমি বলছি না, আল্লাহ বলছেন। যারা সমাজে গবেষণা করে ওগুলো কোরআন প্রচার করে, সুন্দর করে ইমাম সাহেব তেলাওয়াত করলে তাদের গা জ্বলে না। যখন এটা সুন্দরভাবে গবেষণা করে মানুষের সামনে তেলাওয়াত করে শোনাই, সাথে সাথে ওই হুজুররে এমন সাইজ করে, এমন হয়ে যায় ফাঁসির মঞ্চেও চলে যেতে হয়। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলছে, আমি বলছি না, যদি বিশ্বাস না হয় আমি আয়াত নাম্বার বলছি, মোবাইলে রেকর্ড করেন, নাই লিখে রাখেন। সূরা সাদের 29 নম্বর আয়াত, 2:9। সূরা সাদ পাবেন 23 নম্বর পারা, সূরা ইয়াসিন, তারপরে আরেকটা সূরা, তারপরে সূরা সাদ। এই সূরা সাদের 29 নম্বর আয়াত, যে কথা ক্লিয়ার, মক্কার কাফেরেরা আরবি বুঝতো বিধায় কোরআন তেলাওয়াতে বাধা দিত, তারা আরবি কাফের। আর আমরা আরবি বুঝি না, বাংলা বুঝি। আমরা হুজুররা যখন আরবি সুন্দরভাবে বুঝিয়ে আপনাদের সামনে প্রচার করে, সে সময় আপনারা হুজুরকে মারতে আসেন, তো যারাই মারতে আসেন তারাই হলো বাংলা কাফের। কি কাফের বলেন? আমার কথা কোনো ভুল না? আপনি বলেন যে হুজুরের ভুল হচ্ছে। হ্যাঁ, কি কাফের বলেন? যারা কোরআন তেলাওয়াত, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে, তাদেরকে যারা বাধা দেয়, এরা কি কাফের? জোরে কন, বাংলা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাসমাউ লিহাদাল কুরআন। আল্লাহ বললেন যে তোমরা কোরআন যখন তেলাওয়াত হয়, কোরআনের প্রসার যখন হয়, সে সময় কি করো না? বাধা দিও না, লাফালাফি করো না, চুপ করে শোনো এবং উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। এখন সারাদিন যদি আমি কানে হাত দিয়ে ওয়াজ শুরু করি, বিভিন্ন জীবনে আপনাকে কিছু হবে না। যেই এই উচিত কথাগুলো বলবো, সেই কিন্তু কি হয়ে যাবে বলেন? ওই যে মুহাম্মদ যেমন মার খেয়েছে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করার কারণে, সে সময় আমরা মৌলবীরা নামাজে মার খাইনে, যখন এই বসে বসে কোরআন সুন্দরভাবে বোঝাই, সে সময় আমাদের মার খেতে হয়। ঠিক কিনা বলেন? তো আমি তো মনে করি যে হুজুর কোরআন প্রচার করার কারণে একবার মার খাইনি, সে হুজুর না, আমি মনে করি। কারণ সঠিক কথা বললেই কারো না কারো গায়ে পড়ে যাবে। আমি আপনার সিম্পল একটা উদাহরণ দিই। মনে করেন আজকে মাগরিবের নামাজে আপনাদের ইমাম সাহেব প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা তেলাওয়াত করল, তারপর একটা সূরা মিলাতে হয় না? প্রথম আয়াতে প্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করার সাথে সাথে শুরু করলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইমাম সাহেব বলতেছে নিশ্চয় মুনাফিকরা কোথায় যাবে? জাহান্নামের তলদেশে। এখন পিছনে দাঁড়ায় আছে কুতুবে রব্বানি, কুতুবে আজম। মনে করেন মুনাফিকের যে কটা আলামত সব তার মধ্যে আছে। ও যদি ইমাম সাহেব যা বলতিছে, ও যদি ওই বোঝে, তা ওই এনে মারবে না। কন শালা একটু নামাজ পড়তে আইসি, আবার তাও শান্তি নেই, তাই বলবে না কথা কম। এবার মনে করেন যিনি সুদ খায় আছে না, মানে তিনি নামাজ পড়তে আইসে, এশার নামাজ পড়তে আসলো। ইমাম সাহেব
ওই রকম প্রথম রাকাতে কি করলো, সূরা ফাতিহা তেলাওয়াত করলো, তেলাওয়াত করে শুরু করলো ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এবার কয় যেটা সুদ খায় ও যদি আরবি বুঝতো, ও কি কব, এই মসজিদে যে ঝাঁটা আছে না, আমি তো বাংলায় কই ঝাঁটা দিয়ে ইমাম সাহেবটা মারতো। আমার কথা তিতে লাগতেছে না একটু? সত্যি কথা। ও যদি বুঝতো আরবি যে কি করছে ফারুক এখানে দাঁড়ায়, ইমাম সাহেব দাঁড়ায়, সব আমার ঘাড়ের পারে মাথার পারে, তাহলে কি হতো বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য মক্কার কাফেরেরা ওরা কি বুঝতো যে মুহাম্মদ কি তেলাওয়াত করতেছে, সাথে সাথে বুঝে ফেলাইতো। আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কি হয় যে আমরা যখন এটা গবেষণা করে লিয়াদাব্বারু আয়াতিহি, গবেষণা করি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, গবেষণা করে যখন আপনাদের শোনাই সে সময় আমাকে মাইর খেতে হয়, ঠিক কিনা বলেন? নামাজে আর খেতে হয় না, ওইটুকু বাঁচা গেছে আপনারা আরবি বোঝেন না, তাই যখন এসে এইভাবে বলি সে সময় কি করেন বলেন তো? খালি অবজেকশন, হুজুর গাড়ির রাজনীতি কথা বলে, হুজুর বিপদ, এক পাশে কথা কয় সমানভাবে কথা, কথাটা কব কি রে আপনি দেখেন? কোনো দলের সাফাই তো দেওয়া হয় না, কোরআন থেকে বলা হয়। সম্মানিত হাজির, এবার আসুন, কোরআন বলছে কিতাবুন আনজালনাহু মুবারাকুন, আমি যদি তোমার তেলাওয়াত করি, তোমার গবেষণা করি, তা আমার উপকার কি? তোমার জীবনটা বরকতময় হবে, বলেন সুবহানাল্লাহ। কেমন বরকতময়? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? কালো একটা মানুষ, কালো, সে কি কালো? হাদিসে যা পাওয়া যায় যে দাঁত ছাড়া আর কিছু পরিষ্কার ছিল না, বুঝতে পেরেছেন? দাঁত ছাড়া আর কিছু পরিষ্কার ছিল না, এমন কালো। পরনে কি ছিল জানেন? এই নাভি থেকে এই পর্যন্ত এইভাবে পেছায় নিয়ে চাদর, গায়েও কিছু থাকতো না, নেই টা নেই, জমি নেই, জায়গা নেই, কিছু নেই, বুঝতে পারছেন? পরনে কি থাকতো? এই যে এখান থেকে এই পর্যন্ত একটা কি চাদর। মানুষ, নাম কি? হযরতে বেলাল। এই বেলালকে আল্লাহ তাআলা মর্যাদা দিলেন কেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকা, যে ওই বিলাল কোরআন গ্রহণ করেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন মর্যাদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বিলালকে বলছে, হে বেলাল, তো ইয়া রাসূলুল্লাহ, জি বলেন, যে আমার মেরাজ হয়েছে আজকে, তো আমি জান্নাতের ভিতরে আমি একা একা হাঁটতে একটু ভয় ভয় করতেছিল, সাথে সাথে আমি বেলাল তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে মুবারাকময়, আনজালনাহু ইলাইকা মুবারাকুন, কোরআন তেলাওয়াত করলে যে বরকত হয়, ফকির যার কিছু নেই সে আল্লাহর কাছে দামি হয়, ঠিক কিনা বলেন? যে ফকির যার কিচ্ছু নেই, জমি নেই, জায়গা নেই, ভ্যান চালায়, রিক্সা চালায়, তার কি হয়? আল্লাহর কাছে সে দামি হয়ে যায়। লিয়াদাব্বারু, আল্লাহ বলছে শুধু দামি হয় না, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যারা কোরআন গবেষণা করে মেনে নিয়েছে ওই সমাজের সব থেকে বুদ্ধিমান লোক সেই মানুষ, বলেন সুবহানাল্লাহ। আরে নাকি ট্রাম্পের কথা বলিছে, কথা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান যে বিচারপতি, ইনি খুব মেধাবী লোক, বিচার করতেছে, ইনার কথা বলছে কেন বলিনি? কার কথা বলছে? যে কোরআন গবেষণা করে পৃথিবীর ভিতরে সব থেকে তীক্ষ্ণ বুদ্ধিমান লোক সেই কে বলছে বলেন? জোরে কর, আরো জোরে কর, আল্লাহ। এবার দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের বাংলাদেশের একটা জরিপে দেখা গেছে, ইসলামী ফাউন্ডেশন করেছে যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে 100 জনের ভিতরে 3 জন লোক, আর কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে 100 জনের ভিতরেও 3 জন। গবেষণা তো বলের কথা, সহি শুদ্ধভাবে। এখন আমাদের জীবনে কি মুবারকময় হওয়ার কোনো সিস্টেম পাওয়া যায়? খুঁজে পান দিন। মুবারক পাবেন কি, বরকত হবে কি করে? হওয়ার কোনো লাইন নাই। সম্মানিত হাজিরিন, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি
وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ। জমিনের মানুষ তোমরা শুনে রাখো, এ কোরআন বরকতময়, এটা তোমরা অনুধাবন করো, তেলাওয়াত করো। পৃথিবীর ভিতরে সব থেকে বুদ্ধিমান যারা, তারা এটা নিয়ে গবেষণা করবে। দুঃখজনক বিষয় হলো সত্য, কোরআনের পথ দিয়ে সোজা জান্নাতের পথে চলতেই থাকবে, চলতেই থাকবে। এই কোরআনের সাথে যারা লেগে থাকবে, তাদের মান মর্যাদা, তাদের ইজ্জত, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ বললেন, কোরআনের সাথে যারা লেগে থাকবে তাদের ইজ্জতকে আমি বৃদ্ধি করে দেব। পৃথিবীর সব থেকে দামি, সব থেকে নামি, সব থেকে সম্মানিত আসনে তাদেরকে আমি বসাবো। কোরআনের পথ দিয়ে চলতে থাকবে। সম্মানিত হাজরিন, বলে রাখি, যতদিন বেঁচে আছেন, যতদিন দুনিয়ার বুকে বেঁচে আছেন, কখনো কোরআনের ওই চলার পথে বিঘ্ন ঘটাবেন না। যদি ঘটাই ফেলাইছেন, ফিরাউনের মতো অবস্থা আপনার হইতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আসুন এবার কোরআন, আল্লাহ বলছে যে এটা বরকতময়, আমি নাজিল করেছি বরকতময়, তোমরা এটা পড়ো, অনুধাবন করো। যারা পড়বে তারা বুদ্ধিমান, এর গতিতে এ জান্নাতের পথে যাবে, এর গতিতে এ জান্নাতের পথে যাবে। এর সাথে লেগে থাকতে পারলে তুমি বরকতময় হয়ে যাবে। আর যদি লেগে থাকতে না পারো, ওরে বাধা দেওয়া যাবে। এই জোরে কান, বাধা দেওয়া যাবে। আরো জোরে বলেন, বাধা দেওয়া যাবে না। বাধা দিয়েছিল ফিরাউন, এটা দিল, বলেন জোরে বলেন। আচ্ছা, কি দরকার ছিল মুসা আলাইহিস সালাম তার উম্মতদের নিয়ে ফিরাউনের রাজ্য ছেড়ে চলে যাচ্ছিল, তাই না? ওর কি কোনো দরকার ছিল ওর ধাওয়া করার? কথা কর, ভালো করে খেয়াল করে। বর্তমান কিন্তু সমাজে এটা চলতেছে। কোরআন থেকে বলছে, বাইরের কিছু না। কোনো দরকার ওর ছিল না যে মুসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন যে মুসা, তোমার যারা উম্মত আছে তাদেরকে নিয়ে তুমি নিরাপদ স্থানে চলে যাও আরেক জায়গায়। এখন এই কথা তার এক সেনা এসে বললো যে কাজ হয়ে গেছে। কি, তা মুসা আজকে রাত্রি চলে যাচ্ছে। আচ্ছা, ওর কি দরকার ছিল যে চলে যাচ্ছে আমার এলাকা ছাড়িয়ে? তার কিছু বলার দরকার আছে, বলেন আছে? উনি কি করলো? এর সাথে ফাইট বাঁধাতে গেল। কি হইলো বলেন? ফাইট বাঁধাতে গেল। ফাইট বাঁধাতে যে কলেজে সিট হয়ে পড়লো। কন এমন চুবানি নাকানি খাইলো, এখনো শুয়ে রয়েছে মিশরে, তাই না? ঠিক কিনা বলে? এবার আসেন আবু জেহেল, নাম শুনছেন? এই কথা কন, আবু জেহেল নাম শুনছেন না? কোন যুদ্ধে শহীদ হয়েছিল বলেন তো? জোরে কন, কোন যুদ্ধে মৃত্যুবরণ করেছিল? কোন যুদ্ধে? বদর। কোন যুদ্ধে? বদর। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল। তা ওইখানে সে তার মতো দিন প্রচার করতেছে। এর কি ওই জায়গায় যে খুঁজা আমার আর কোনো দরকার ছিল বলেন? জোরে কোন দরকার ছিল? কোনো দরকার ছিল? একেবারে চলে গেছে যে ওই জায়গায় দিন প্রচার করতে। যার এর গার মধ্যে জড়িয়ে মুড়ে সরকার হয়ে যাচ্ছে। মোহাম্মদ ওই চলে গেছে, মদিনায় গেল, যে ওই জায়গায় এ কাম করতেছে, এ সহ্য করা যায় না। কারা কারা যাবে? আসো আমার সাথে, জাতি মোহাম্মদরা কি করতে বলেন? মাতৃ, তাই না? আচ্ছা বলেন তো, মুহাম্মদ তো তার সব কিছু নিয়ে মদিনায় যে সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠন করার চেষ্টা করতেছিল। আবু জেহেল তো ইচ্ছাকৃতভাবে যে ঘাড়ে পারে পড়লো, তাই না? ইচ্ছাকৃত যে ঘাড়ের পাড়ে পড়েই একেবারে ওই সে বদরের যুদ্ধে সাইজ হয়ে গেল। ঠিক কিনা বলেন? বলেন গেল না? এবার আসুন, হামান, নমরুদ যারা আছে সবাই দেখেন এই কোরআনের মতো আছে। ইচ্ছাকৃত যাই ওরে গাড়ে পাড়তেই পড়ে। এই খেয়াল করেন, গল্প বলি শোনেন। গরু আছে না? গরু সবার বাড়িতে আছে। এই গরুর কিন্তু এই যে গলা চুলকই, মাঝে মাঝে চুলকই না? চুলকলে কি করে? কোনদিন জিএল গাছে দিয়ে এরকম করে না? কথা খান, গম পড়েন না। জিএল গাছে দিয়ে চুলকায় না? জিএল গাছ, তারপরে নিম গাছ, নরম নরম যে গাছে আছে, তাই না? আচ্ছা, এই গরু আজ পর্যন্ত কোনো গরু মান্দার কাছে যেই চুলকইছে? কন জোরে জোরে বলেন, মান্দার কাছে চুলকইছে? হ্যাঁ, মান্দার কাছে চুলকলে কি হয় বলেন তো? তা গরু তো বোঝে না, গরু তো বুদ্ধি শক্তি আছে। আপনি যতই বলেন যে ভাই গরু
তোরে আমি ভালো মন্দ খাই দিচ্ছি, তুমি আজকে ওর বেড়ে জন্য যাই না, ও যদি খোলা পাইতে ওই জায়গায় আগে যায় না, মানে ও বোঝে না। এখন না বুঝে ও কিন্তু ভুলেও কোথায় যায় না বলেন তো? মানদারের গাছের দ্বারের কাছে ও যায় না, গলা শুল করে যায়। ও জানে কি জানে না আমি জানি না, আল্লাহ জানে যে আমি যদি এতে ঘষা দিই তাহলে এই কেলাইয়ে ঘা হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? সাবধান, কোরআনের সাথে যদি লেগে থাকতে নাও পারেন, গলা চুলকতি কোরআনের সাথে আইসেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। কখনোই না। আমি যত বড় লিডার, যত বড় গায়ের শক্তি বুদ্ধিমান লোক হন না কেন, যত যে দল করেন না কেন, কোরআনের কথা যেখানে হয় সহি শুদ্ধ হক কথা, ওইখানে আপনি মোটে ঢেলা মারার চেষ্টা করেন না, এর মানদার কাছে গলা চুলকনির মতো হবে। কে বলে জোরে বলেন, কে বলল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ডাইরেক্ট মানদার কাছে গলা চুলকনি কিন্তু বিপদে পড়ে যাবেন। অতএব কোরআনের সাথে গাদ্দারি করে ফিরাউন, নমরুদ, হামান, কামান যতগুলো আছে কেউ বাঁচতে পারি নাই। আপনি আমি তো কিছু না, আমাদের ফকির। আর তারা পৃথিবীর তাদের সাম্রাজ্য এখনো দাঁড়ায় আছে, দেখেন না পিরামিডটি এখনো দাঁড়ায় আছে, কত বছর হয়ে গেছে। এমন কিছু করে দেখা গেছে তারা এই কোরআনের সাথে ওই ঘাট চুলকতি এসে মান্দারের কাটা গলায় ফুটোয় এমন ফুটন ফুটাইছে, ওই মিশরে লম্বা হয়ে টান হয়ে শুয়ে আছে। ফিরাউনের মতো লোক কিন্তু কি করে নাই বলেন? পারে নাই। খবরদার, মনে থাকে যেন। আমি খুব এই ঘটনাটা দেখি আমি খুব অবাক হয়েছি যে মসজিদে কোরআনের দাস হচ্ছে, রাজনীতি কোনো কথা হচ্ছে না। কোরআনের দাস হচ্ছে, সেখানে যে বাস দিয়ে বাড়ুনি মানে কি বোঝেন? আমার মুসল্লিরা আলহামদুলিল্লাহ সবাই ভালো, সবাই কোরআন বোঝে, কোরআনমুখী। যখন বলি সুন্দরভাবে শোনে, সেই অনুপাতে আমল করে। খবরদার, তারপরেও শয়তানের ওয়াসওয়াসা করে কোরআনের সাথে কখনো ঘাড় চুলকাতে আসবেন না, তাহলে কিন্তু মান্দার গাছের কাটার মতো ফুটে এমন ফোঁটা ফুটবে, ওইটা ফুটো হবে, কেলাবে, ক্যান্সার হয়ে এমন অবস্থা হবে যে জীবদ্দশায় আর। কারণ আপনি তো সব থেকে দুর্বল, আমি তো সব থেকে দুর্বল। অখলিকাল ইনসানু দাঈফা, দুইবার পাতলা পায়খানা হলে বেরোবার ডাক কোনো খোঁজ থাকে না, ঠিক কিনা বলেন? মিথ্যা বলছি? সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকা, এটা একটি মুবারকময় কিতাব। এ যারা তেলাওয়াত করে, যারা সেটা লেগে থাকবে, আল্লাহ তাআলা তাদের ইজ্জতকে বৃদ্ধি করে আসমান বরাবর দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। আর শুধু লেগে থাকা না, এটা নিয়ে তারাই গবেষণা করে যারাই পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান মানুষ। সেটা সে রিক্সাওয়ালা হতে পারে। আমাকে তো আবার বুদ্ধিজীবীকে নাম বিভিন্ন স্বর্ণ অক্ষরে লেখা থাকে, তাই না? বিভিন্ন জায়গায় স্বর্ণ অক্ষরে লেখা থাকে, কিন্তু আল্লাহ বলছে তো ভিন্ন কথা। আল্লাহ বলছে লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যারা এটা নিয়ে গবেষণা করে তারাই হচ্ছে আমার কাছে বুদ্ধিমান, বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়ার স্বর্ণাক্ষরে আপনাদের নাম লেখায় কোনো লাভ আছে বলেন? আল্লাহ তো তা বলছে না যে ও সবচেয়ে বুদ্ধিমান। আল্লাহ বলছে কি, যারা এটা গবেষণা করে, অনুধাবন করে, তারাই বুদ্ধিমান। আপনার নাম যদি জান্নাতুল ফেরদাউসের ভিতরে স্বর্ণাক্ষরে লেখা থাকে এভাবে, তা সব থেকে লাভবান হবে কে বলেন? আপনি হবেন না? তো বিশ্বাস করেন, আল্লাহর কথা কখনো মিথ্যা হবে না। পবিত্র কোরআন বলছে যারা গবেষণা করে সব থেকে তারাই বুদ্ধিমান। আপনি যদি গবেষণা করেন, তেলাওয়াত করেন, এর সাথে যদি লেগে থাকেন, আল্লাহ আপনার নাম জান্নাতুল ফেরদাউসের স্বর্ণাক্ষরে বুদ্ধিজীবী হিসেবে লিখে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা চান না এটা লিখে রাখুক? জোরে বলেন, চান না? যদি চান তাহলে কোরআনের কথা যেখানে হয়, কোরআন দিয়ে যে সমাজ তৈরি করতে চাই, কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুর কোনো উপায় নাই, এই কাজে কখনো বাধা দিবে না। আমাদের বাংলাদেশের সব থেকে কোরআনকে অপমানিত করা হয় সংসদে, জাতীয় সংসদে। কথা বলতেই হবে, কথা বলতেই হবে। এটা না বুঝলে আপনারা বিপদে পড়ে যাবেন, এটা না বললে আপনারা বিপদে পড়ে যাবেন। সামান্য কয়েকদিনের বাহাদুরি, সামান্য কয়েকদিনের বাহাদুরি একেবারে বলেন আপনি। আচ্ছা, আমাকে যে উবাইদুল কাকু চলে গেল, কয় বছর মাসুদবাড়ি করতে ফেললে বলেন? এই করে 10 বছর, ফেরা 15 বছর না, 16-17 বছর।
16-17 বছর মনে করেন গাড়ি বাড়ি চলি একটা ভিআইপি স্টাইলে চলে যেতে পারলো, বাকি জেন্দেগি এখনো যে ও 16-17 বছর বাঁচবে না তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? তাহলে যা সুখ করলো তার চাইতে বেশি দুঃখে থাকলো না? এবার মরে গেলে কি হবে আপনারা কন? আল্লাহ তাআলা বলছে, আমি গত জুমায় বলছিলাম, কি বলছিলাম, যে আমিলাতুন নাসিলা বলছিলাম না গত জুমায়, যে আল্লাহর কাছে আল্লাহর দিনের কাজ ছাড়া আর কোনো কাজের চারানা মূল্য নাই। তাহলে লাভটা কে করলো? আপনি সারাদিন রিক্সা চালায়ে আপনি কোরআনের সাথে লেগে আছেন, আর কাদের সাহেব এখানে মাতব্বারিগিরি করে ইন্ডিয়ায় যে বসে রয়েছে, এখন দুঃখ আর দুঃখ, মরে গেলে আবার আর এক দুঃখ। তাহলে এই রিক্সাওয়ালার দাম বেশি না কাদের সাহেবের দাম বেশি বলেন? জোরে বলেন। রিক্সাওয়ালার দাম বেশি। আল্লাহ তাআলা সেটাই বলছে যে লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যারাই বুদ্ধিমান তারাই এটা নিয়ে গবেষণা করে এবং এটা তেলাওয়াত করে। বুঝতে পারলেন? তাহলে বুদ্ধিমান হওয়ার জন্য এসএসসি পাস, এইচএসসি পাস, ফাজিল পাস, কামিল পাস, দাওরাই হাদিস পাস, ডক্টরেট পাস, বিসিএস ক্যাডার হওয়ার কোনো শর্ত এখানে আছে? কতক্ষণ একজন রিক্সাওয়ালাও আল্লাহর কাছে বুদ্ধিমান হতে পারবে কিনা বলেন? একজন দিনমজুর আল্লাহর কাছে বুদ্ধিমান হতে পারবে কিনা? তাকে কি করতে হবে? এটা অনুধাবন করতে হবে, গবেষণা করতে হবে, এই অনুপাতে জীবন চালাতে হবে এবং এর আইন সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এখানে আপনার বড় বড় ডক্টরেট ডিগ্রি কথা আল্লাহ বলে নাই। সম্মানিত হাজিরিন, আর বেশি কথা বলবো না, একটু বেশি তিতি হয়ে যাচ্ছে মনে হচ্ছে কথাটা, বুঝেছেন? আর বেশি কথা বলবো না, কথা একটাই, যে আয়াত যা বললাম আমার মুখ দিয়ে আমি যা বলছি, ওয়াল্লাহে কোরআনের একটা শব্দে একটা হরফের বাইরে আমি কিছু বলে নাই। আমি আয়াত নাম্বার বলছি, হয় মোবাইলে তুলে নেন নাই লিখে রাখেন। এটা হলো সূরা সাদের 29 নম্বর আয়াত। তারপরে ওই যেটা আপনার আষাঢ় মাদার কথা বললাম, রাসূল যখন তেলাওয়াত করতো এমনভাবে তাকাইতো মনে হয় চোখ দিয়ে আষাঢ় মাইরে মোহাম্মদ রে হয়ে ফেলাবে। আল্লাহ তাআলা বললেন, এটা হলো সূরা কলামের 51 নম্বর আয়াত, ওয়াই ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা, যে মুহাম্মদ তুমি যখন তেলাওয়াত করো মক্কার কাফেরেরা, কি কাফের আরবি কাফেরেরা এমনভাবে তাকায় যে তোমার চোখ দিয়ে ধরে আষাঢ় মাইরে মেরে দিল এক ডাইরেক্ট। এনে আপনি যদি বাংলা অনুবাদ করেন দেখবেন আষাঢ়ের কথা লেখা আছে। বুঝতে পারছেন? তারপরে তেলাওয়াত করছি হলো যখন হুজুর কোরআন তেলাওয়াত করতেন সে সময় মারতেন, হুজুরকে মারতেন, ডেলা মারতেন, পাগল করতেন। এই যে এটা হলো সূরা আল হজের 72 নম্বর আয়াত, তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার। কাফেররা কি করতো? তাকে অপমান করতো, পাগল বলতো। এই শেষে আছে দেখেন বিমাজুন লেখা আছে। মোটামুটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করলেই খেপে যেত। আর আমরা কোরআন তেলাওয়াত করলে কি হয়? চুমু খায়, তাই না? চুমু খায় না? আমার ভালো মনে আছে, শোনেন ঘটনা। আমি তখন হেফজে পড়ি, আমার হয়েছে 15 পারা। সে সময় হুজুর আমার একদিন তারাবি পড়াতে দিল 15 নম্বর পারায়। সে আমার উস্তাদ খুব ভালো হাফেজ ছিলেন, একা তারাবি পড়াতেন। তা আমার ভালো মনে আছে, আমি 15 নম্বর পারা নামাজে পড়লাম। ওই নামাজের পরপরই 5-7 জন লোক যেই জড়াই দিল আমার। তেলাওয়াত ভালো লেগেছে, আর ছোটো ছিলাম তো, একটু কণ্ঠমণ্ঠ মানে ভালো ছিল, হ্যাঁ জড়াই দিয়েছি। এখন বুঝি যে ও বেটা তো জড়াই দিয়েছে না বুঝে, তাই না? ও বেটা তো জড়াই ধরেছে না বুঝে সুর শুনে। ও যদি বুঝতো যে আমি কি বলেছি নামাজের মধ্যে জড়াই ধরা তো দূরের কথা, ঘুম আইলে ঝাঁটা দিয়ে আমাদের বাড়িতে, কেন গাড়ি বার পড়তো। সুতির কথা আছে, জিনার ওয়ালা তাকরাবু জিনা 95 পারা। এমন এর মানে যেই কথা ওয়ালা তাকরাবু জিনা, তাহলে ও জীবনে একবার না একবার কোনো মহিলার সাথে ফিটিং মেরেছে। কি করতে বলেন? বাড়ি হতো না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে তেলাওয়াত করতেন, মক্কার কাফেরেরা আরবি বুঝতেন বিদায় মারতে আসতো। আমরা আরবিতে বুঝি না বলে নামাজের সময় আপাতত কিছু বলি না। যখন হুজুররা মেম্বারে ওয়াজ মাহফিলের ময়দানে যখন এইটা ক্লিয়ার করে বলে, সে সময় হুজুরদের গাফাল খেতে হয়, মানে নামাজের তো একটু মাপ পাওয়া যায়। বুঝতে পারলেন? সম্মানিত হাজিরিন, হাতে ধরি পায়ে ধরি যতদিন বেঁচে আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ, কোরআনের সাথে লেগে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি কোনো দলের ভোটের ক্যাম্পাস করছি না। আমি কার ক্যাম্পাস করছি বলেন?
জোরে বলেন কার ক্যাম্পাস করছি? আল্লাহর কোরআনের একটা হরফ আমি বাইরে থেকে কোনো কথা বলি নাই, কোরআনের ভিতর থেকে ছাড়া আমি এই কোরআনের ক্যাম্পাস করছি। আমি দাড়ি পাল্লার করছি না, দানের শীষের করছি না, নৌকার করছি না, রিক্সার করছি না, তারপর কি যে ট্রাক্টর মার্কার করছি না, ওই এনসিপি কি একটা সাপলা নাকি ওরাও করছি না। আমি কার ক্যাম্পাস করছি বলেন? আল্লাহর কোরআনের। আল্লাহর না, আল্লাহর কোরআনের। কি চাচ্ছি? আমি চাচ্ছি যে আমার সুন্দর সুফলা সুজলা বাংলাদেশটা কি হোক, ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বার, মুবারকময় হোক। মুবারকময় হতে গেলে কি করতে হবে? এটা সংসদে এর আইন পাশ করা লাগবে। আপনারা পাশ করতে রাজি আছেন কিনা বলেন? যদি থাকেন তাহলে এর সাথে লেগে থাকবেন, এর সাথে লেগে থাকবেন। এর সাথে লেগে থাকলেই আল্লাহ আপনার হায়াত মৌতে বরকতের দরকার আছে না নাই? মৌতের সময় যদি কষ্ট হয় আগে মতি ছেড়ে ফেলায়, তো কি অবস্থা হয় বলেন? আর যদি বরকত থাকে, রাসূলুল্লাহ বলছেন যে মুমিন যখন মরবে পুটুস করে পিঁপড়ে কামড় দিলে যেমন কষ্ট হয়, এটুকু কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মৌতে বরকত দরকার আছে না নাই? হায়াত মৌত জীবন জীবিকা যা আছে সব বরকতময় করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার দলিল কি? 29 নম্বর আয়াত সূরা হজ, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকা। দোয়া করি আল্লাহ তাআলা তোমার এই আয়াতের উপরে আমরা যতদিন বেঁচে আছি আমার এই প্রাণ প্রিয় ভালোবাসার মুসাল্লিরা সহ আমরা সুন্দরভাবে এর সাথে লেগে থেকে আমাদের জীবনটাকে বরকতময় করতে পারি, সেই তৌফিক আপনি দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।